এই কারণে রব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুমিন নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের মতো নারীদের মতো নিজেদের রূপ সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করে বেরিয়েও না, বরং তোমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘরের ভিতরে তোমরা অবস্থান করো। তার অর্থ কখনোই এই নয় ইসলাম নারীকে ঘরের মাঝে সীমাবদ্ধ রাখতে চায়। ইসলাম নারীর অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছে। ইসলাম কেমন ভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে যদি আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের মন শিউরে উঠবে। একজন নারী যখন ছোট বাচ্চা, তখন একজন বাবার পর ওই বাচ্চার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব দিয়ে দিয়েছে ইসলাম। একজন নারী যখন কোনো পুরুষের স্ত্রী, তখন ওই পুরুষের ঘাড়ে ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব চাপিয়ে দিয়েছে ইসলাম। আবার যদি কোনো পুরুষ ওই নারীর ভরণ পোষণ দিতে ব্যর্থ হয় অথবা দিতে কার্পণ্য করে, ওই নারী যদি কোর্টে মামলা করে, ইসলামিক কোর্টে নারীর পক্ষে ফয়সালা আসবে, ওই পুরুষের ঘাড় ধরে নারীর ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। আবার ওই নারী যদি বিধবা হয়ে যায়, তার যৌবনকালে সে যদি স্বামী হারায়, সে যদি আর বিয়ে না বসে, তাহলে ইসলামিক রাষ্ট্র যদি হয়, রাষ্ট্রের তরফ থেকে ওই নারীর ভরণ পোষণের ব্যবস্থা করা হয়। রাষ্ট্র থেকে নারীকে পরিপূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে এবার নারীকে রাস্তায় নামিয়ে দিয়ে বলে তোমার অধিকার প্রতিষ্ঠা করো। যে অধিকার রক্ষা করার দায়িত্ব ছিল তোমার, সেই অধিকারের দায়িত্ব পরিপূর্ণ তুমি ছেড়ে দিয়ে এবার নারীকে বলো তুমি তোমার অধিকার প্রতিষ্ঠা করো, এবং বলো আমরা নারী বিদ্বেষী নই, নারীকে ভালোবাসি, এই কারণে নারীকে রাস্তায় নামিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা করি। কিন্তু ইসলাম বলে নারীর অধিকার নারী নিজে প্রতিষ্ঠা করবে না, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে নারীর বাবা, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে নারীর স্বামী, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে নারীর ছেলেরা মেয়েরা। নারী শুধুমাত্র রাজনারীর মতো ঘরের ভিতরে থেকে খাবে। এখন একজন নারীর যদি ঘরের বাহিরে যেতে হয়, ইসলাম সেখানে বিধিনিষেধ আরোপ করে না। যদি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়, ইসলাম বলে না যে তুমি যেতে পারবে না। নারীর যদি ব্যবসা করার প্রয়োজন হয়, ইসলাম সেখানেও নিষেধ করে না, হ্যাঁ নারী তুমি ব্যবসা করবা। তোমার যদি জীবিকা অন্বেষণ করার তাগাদা থাকে, তুমি সেই তাগাদা পূরণ করবা, তবে তোমার জন্য শুধুমাত্র ছোট্টখাট্ট একটা বিধান, পর্দার বিধানটা পালন করতে হবে। আমি এই সোনাইমুড়ি বাজারে একদিন এক দোকানে বাজার করতে গিয়েছিলাম, একটা ওড়না কিনতে গিয়েছিলাম। দোকানি দোকানের মাঝে ছিল না, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানির অপেক্ষায়। কিছুক্ষণ পরে দেখলাম একজন পর্দানশীল নারী ওই দোকানের ভিতরে ঢুকেছে। আমি তখনও দাঁড়িয়ে আছি, কারণ আমি জানি না যে এই নারী হলো দোকানি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নারী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম আমি সওদা করার জন্য দাঁড়িয়ে আছি, একটা ওড়না কিনবো। বলেন কি কিনবেন আমাকে বলেন। আমি বললাম দোকানি কোথায়? নারী বলল আমি দোকানি। এই নারী ব্যবসা করছে পর্দা পরিপূর্ণ হিজাব করে। পর্দা ব্যবসা করতে হলে তাকে চেহারা খুলতে হবে কেন? তাকে বোরকা খুলতে হবে কেন? বোরকা সহ তো নারী ব্যবসা করতে পারে। কত নজির আছে, অনেক নজির আছে। আমি তো একটা দৃষ্টান্ত দেখালাম, এরকম শত শত দৃষ্টান্ত আছে।